فبما رحمة من الله لنت لهم ولو كنت فجا غليظ القلب হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহর বড়ই রহমত, বড় অনুগ্রহ যে তোমার ব্যবহার, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমার ব্যবহার হলো সব থেকে কোমল, তোমার ব্যবহার সব থেকে নরম। হে নবী, তুমি যদি নরম হৃদয়ের না হতে তাহলে তোমার চারপাশ থেকে লোকজন সরে যেত, মানুষ তোমার কাছে বসতো না। তোমার ব্যবহারটা ভালো, তোমার ব্যবহারটা নরম, তোমার নরম হৃদয়, নরম ব্যবহারের কারণে লোকজন তোমার কাছে বসে, না হলে বসতো না। সুতরাং হে নবী, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআফু আনহুম, আপনি ওদেরকে ক্ষমা করে দিয়ে দিন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান। তার মানে হে নবী, আপনিও লোকদেরকে ক্ষমা করে দিয়ে দেন, আর ওই সব লোকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। কে বলছেন? আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে সব থেকে নরম হৃদয়ের করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, আপনি সবচেয়ে নরম মানুষ, আপনার ভাষা খুব নরম, আর এই নরম হওয়ার কারণে লোকজন আপনার কাছে বসতো, আপনি কালেমার দাওয়াত দিতে সক্ষম হয়েছেন। আপনার মেজাজ যদি গরম হতে পারতেন না। আল্লাহ আর এক জায়গায় বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, লোকদেরকে বলে দিয়ে দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট আগমন করেছে তোমাদের মধ্য হতে একজন রাসূল। তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার কাছে প্রচন্ড কষ্টদায়ক। তিনি হলেন তোমাদের কল্যাণকামী। মানে আল্লাহ বুঝাচ্ছিল, মানুষেরা, আমি তোমাদের জন্য সর্বশেষ যে নবী পাঠালাম, তিনি সবার কল্যাণকামী, কারো কল্যাণ তিনি চান না। একজন ভালো মানুষ তোমাদের পাঠিয়ে দিলাম। আল্লাহ এক জায়গায় বলছেন, নবী, লোকদেরকে বলে দিয়ে দাও তারা যেন তোমার অনুসরণ করে। আল্লাহ আর এক জায়গায় বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বড় অনুগ্রহ করেছেন যে তোমাদের মানুষের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আল্লাহ পাঠিয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার বাড়িটা কোথায়? কাবা ঘরের ঠিক পাশে। যারা যান নাই দেখে আসেন, আল্লাহ কবুল করে একবার যান, দেখে আসেন। নবীর বাড়ি একবারে কাবার সঙ্গেই বলা যায়, খুব কাছেই বাড়ি। আবু জেহেলের বাড়িটাও কাবার পাশে, নবীর বাড়িও কাবার পাশে। মাঝে মধ্যে কিছু লোক বলে আমি যেন হজ করতে গিয়ে মারা যাই। আমি একজনকে বললাম যে কেন হজ করতে মারা যাবেন কেন? মারা গেলে আমি সৌদি আরবের মাটিতে থাকবো, ভালো জায়গা, ওখানে মক্কা মদিনা আছে, নবীর কবর আছে, সেই এলাকায় আমি থাকবো। আমি বললাম, নবীর কবর যেমন আছে, আবু জেহেলের কবরও তো এলাকায় আছে, আছে কিনা বলে? তার মানে কি নবীর কবরের ওসিলে কি আবু জেহেলের কবরের মাপ হবে? সম্ভব না। আপনি আমল ভালো করুন, আপনি বাংলার মাটিতে মরলেও আমল ভালো করলে ওই কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে, কিন্তু আমল করতে হবে। সময় তো ভাইয়া, আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, লোকদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, লোকদের পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, লোকদেরকে আপনি কিতাব শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন, বিজ্ঞান শিক্ষা দিবেন। একটু মারহাবা দেন। কিতাব শিক্ষা দেন, বিজ্ঞান শিক্ষা দেবেন। আজকের মাদ্রাসাগুলিতে, বর্তমানে মাদ্রাসা দাখিলা, আলিম, ফাজিল মাদ্রাসা, এগুলোতে শুধু কোরআন না, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, ফিজিক্স দেওয়া হয়, কেমিস্ট্রি দেওয়া হয়, ম্যাথমেটিক্স দেওয়া হয়, বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় কোরআনের সঙ্গে। যেটা আল্লাহই বলছেন, সেখানে জ্ঞান শিখবে, হিকমত শিখবে, বিজ্ঞান শিখবে লোকেরা।
বিজ্ঞান যত মানুষ চর্চা করবে, মানুষ তত আল্লাহকে বেশি চিনতে পারবে। আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ যত গবেষণা করবে, তত মানুষের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই দায়িত্ব নিয়ে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অত্যন্ত ব্যতিক্রম একজন মানুষ, তার থেকে সেরা ভদ্র মানুষ পৃথিবীতে ছিল না, ভবিষ্যতে আসবে না। আল্লাহর হাবিব বলল, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার আও বিমা তাহরুমু আলাইহিন নার। ও লোকেরা, তোমরা কি জানো কাদের জন্য জাহান্নামের আগুন হারাম? জাহান্নাম কার জন্য হারাম তোমরা কি জানো? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দিয়ে দেন কাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর হাবিব বলল, আলা কুল্লি করিবিন হাইয়িন লাইয়িন সাহালেন, রাহু তিরমিজি ইবনে মাজাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল, আলা কুল্লি করিবিন হাইয়িন লাইয়িন সাহালেন, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম যে হলো জনপ্রিয়, মানুষের সঙ্গে মেশে, জনগণের সঙ্গে সম্পর্ক ভালো। আল্লাহু আকবার কোন। তার মানে হলো আল্লাহর হাবিব যত মানুষের সঙ্গে মিশতেন, আমার ভাইরা তার থেকে ভালো মিশার মতো মানুষ দুনিয়ায় কেউ ছিল না। এই জন্য জনগণের সঙ্গে যারা বেশি মিশে তারা হলো ভালো মানুষ। আল্লাহর হাবিব বলো, হাইয়েন লাইয়েন সাহালেন, হাইয়েন যাদের হায়া শরম বেশি, লজ্জা বেশি, লাইয়েন নরম হৃদয়ের, সাহালেন সহজ সরল। এই সব মানুষগুলি কিয়ামতের ময়দানে যখন হাজির হয়ে যাবে, এদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ও লোকেরা, এই জন্য আমি নবীর মন নরম, আমি নরম হৃদয়ের মানুষ, তোমরা মানুষরাও নরম হৃদয়ের হয়ে যাও। নরম হৃদয়ের মানুষ যারা ভদ্র মানুষ, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এদের জন্য কিয়ামতের দিন জাহান্নাম হারাম হয়ে যাবে। আসুন, এই জন্য আমাদের শিক্ষা হলো, নবীর মতো মানুষ উনি অত্যন্ত নরম ছিলেন, আবার সেজন্য আমরাও নরম হব। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। আপনারা বলেন তো, যেদিন মদিনার মসজিদের ভিতরে ওই যে অমুসলিমটা দাঁড়িয়ে পেশাব করলো, মসজিদ নববীতে এমন একটা জায়গা, এমন এক সুন্দর পবিত্র স্থান, ওখানে ঢুকলে বের হতে ইচ্ছে করে না। কি সুন্দর সোনার মদিনা, তা সোনার মদিনায় ঢুকলে বের হতে ইচ্ছে করে না। সেই ঘরে নবী যখন রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় এক অমুসলিম গিয়ে পেশাব করে দিচ্ছিলেন, দাঁড়িয়ে পেশাব করছে, নাউজুবিল্লাহ বলেছেন। এক সাহাবী তো তরবারি বের করে ফেলছে, বেটা শেষ করে দেব। নবীজি বলল, থেমে যাও, ওকে মেরো না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলল, মেরো না। উনি থেমে গেলেন, লোকটির পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি তার কাছে গিয়ে বললেন, বাবা, এটা নামাজের জায়গা, সেজদার জায়গা, এখানে এই কাজটা না করলে তুমি পারতে, জায়গায় আমরা নামাজ পড়ি, সেজদা দেই। মারহাবা বলেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা শুনেছি, আপনি ভালো মানুষ, আমি পরীক্ষার জন্য আপনার মসজিদে পেশাব করলাম। আপনি যদি আমাদের কোনো গির্জায় গিয়ে, আমাদের মন্দিরে গিয়ে একবার পেশাব করতেন, আমি আপনাকে মেরে ফেলতাম। কিন্তু আপনার এই মসজিদে আমি দাঁড়িয়ে পেশাব করলাম, আপনি মেরে মারলেন না, বরং মিষ্টি মিষ্টি করে কথা বললেন। লোকটি ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে নরম ভাবে কথা বললেন, এত ভদ্র মানুষ আপনি, আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন নরম হয়ে গেছে আপনার ব্যবহার দেখে, মেহেরবানি করে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, নবীর ব্যবহার দেখে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমি মনে করি আমাদের ব্যবহারটা সবচেয়ে বেশি ভালো হওয়া দরকার। আমাদের নবীর ব্যবহার সর্বোচ্চ ভালো ছিল পৃথিবীতে, তার থেকে ভালো ব্যবহারে মানুষ কখনো আসেনি, ভবিষ্যতেও আসবে না। এই জন্য আমাদের অনুসরণীয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সময় তো ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদকাতিন ইয়াতবাউহা আজা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, লোকদেরকে বলে দিয়ে দাও, কাউলুম মা'রুফ ওয়া মাগফিরাত খায়রুম মিন সাদকাতিন ইয়াতবাউহা, একটি মিষ্টি কথা বলা এবং ক্ষমা করে দেওয়া সেই দানের চেয়ে উত্তম, যেই দানে কষ্ট।
তার মানে দান খয়রাতের চেয়েও মানুষের মিষ্টি কথা বেশি আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। মিষ্টি কথা, মানুষকে ক্ষমা করে দেওয়া সব থেকে ভালো কাজ। আল্লাহু আকবার কোন। মানুষকে ক্ষমা করে দেওয়া সর্বসেরা কাজ। আমার ভাইরা, আমি ছোটটা হাদিস আপনাদের শুনিয়ে দিই, ভালো লাগবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরাত থেকে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। অর্থাৎ হিজরা মানে নবীজির যে মদিনার মসজিদটা, তো নবীজির ওই মসজিদটা হচ্ছে আপনার এরকম উত্তর দিক থেকে ঢুকতে হয়। দক্ষিণ দিকে যদি মাথা ইমাম দাঁড়ায়, তার বাম পাশে অর্থাৎ পূর্ব পাশে নবীজির থাকার ঘর, ওইটাকে হিজরা বলা হতো। ওইখান থেকে নবীজি বের হলেন। উনি কখন বের হতেন? ঠিক নামাজের সময় যখন হয়ে যেত, উনি বের হয়ে এসে দাঁড়িয়ে যেতেন, ইকামত হয়ে যেত। আল্লাহু আকবার। ঠিক ওই সময় উনি ভিতরে ঢুকতেই মুস্কি মুস্কি হাসতেছেন। তো ওমর ফারুক কিন্তু সব সময় লক্ষ্য রাখতেন নবীজিকে, কি করতেছে নবীজি। বলছেন, হুজুর একটা কথা বলবো, যদি বেয়াদবি না নেন। বলো ওমর। হুজুর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন? কি হয়েছে বলুন তো। নিশ্চয় কোনো গুড নিউজ আছে, ভালো সংবাদ বোধহয় আছে, একটু বলেন না। নবীজি বলছে, ওমর একটা ভালো সংবাদ, আমি খুব খুশি হয়েছি, তুমি শুনবা? কয় হ্যাঁ বলেন না, আমি শুনি আপনার এই ভালো সংবাদটা কি। আল্লাহর হাবিব বলল, ওমর আজকে আমাকে মারাত্মক বিষয় একটা দেখানো হয়েছে। আমি দেখলাম কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সেই দৃশ্য আমারে দেখানো হলো। আমি নবী দেখলাম কিয়ামতের ময়দানে দুইজন লোক আমার সামনে আমি লক্ষ্য করলাম, আল্লাহ তাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন, গোলাম কি চাও বলো। একজন বলছেন, আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমারে কষ্ট দিয়েছিল, আমাকে জুলুম করেছিল, সেজন্য আমি এসেছি তার বদলা নেওয়ার জন্য। আজ তো বদলা নেওয়ার দিন, আজকের কিয়ামতের দিন বদলা নিব, বদলার ব্যবস্থা করে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম তুমি তার বদলা দিয়ে দাও। ওই লোকটাও ভালো লোক ছিল, কিন্তু মাঝে মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল, সেইটার বদলা। লোকটি বলছে, আল্লাহ তাআলা আমি যদি আমার এই বদলা তাকে দিয়ে দেই, আমার পুণ্যের ঘাটতি হয়ে যাবে, ফলে আমি জান্নাত যেতে পারবো না। এই জন্য মাবুদ রে, আমি তো বদলা তার দিতে পারবো না। আল্লাহ বলবেন, না আজ তোমাকে বদলা দিতেই হবে, সামান্য পরিমাণ অন্যায় করে তার বদলা দিতেই হবে তোমাকে। ওমর ফারুক বলছে, হুজুর বলেন। আর হুজুর বলতেছে, দেখো দুইজন লোকে বসছে মাথা নিচু করে, আল্লাহর কাছে মাথা তো নিচু করেই বসতে হবে। একটু মারহাবা দেন তো। ওরা মাথা নিচু করে আছে। লোকটি বলছে, এ আল্লাহ আমি আজকে বদলা নিতে চাই। আল্লাহ বলছে, এই মাথা নিচু করছো কেন? বদলা নিবা? কয় জি। মাথা উঠাও। মাথা যখন উঠালেন, দেখছে সর্বনাশ, সামনে বিরাট বড়টা জান্নাত। আর সুবহানাল্লাহ বলতে পারলেন না। বিরাট কি জান্নাত। ওই জান্নাতটা কেমন? আকাশ এবং জমিনের মাঝখানে এত বড় বিল্ডিং। সেটা কি দিয়ে তৈরি? সমস্ত হীরা মুক্তা মণি জহরত দিয়ে তৈরি। আল জান্নাতু মিয়াতু দারাজাতিন। জান্নাত হলো এক একটা জান্নাত 100 তলা বিশিষ্ট, আর এক একটা তলা হচ্ছে বাইনের সামাইওয়ালা। আকাশ এবং জমি সমান এক একটা জান্নাতের একটা কামরা। একটু সুবহানাল্লাহ বলে। এক একটা তলা, এত বড় জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? কাদের জন্য? আমাদের জন্য। জান্নাত যাওয়ার ইচ্ছা হয় না আপনাদের? হয়। জান্নাতের ভিতরে সহজ সরল মানুষ যারা, সাধারণ মানুষ যারা, নম্রভাষী, এই মানুষগুলি জান্নাত চলে যাবেন। আমি বলতেছি একটু পরে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, হে ওমর। ওই লোকটি তখন বলল যে, তুমি তোমার পুণ্য থেকে আমাকে পুণ্য দিয়ে দাও, হে আল্লাহ ব্যবস্থা করে দাও। লোকটি বলছে, আমি আমার এটা করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে একটা কাজ করো, তুমি নাহলে তুমি একটা কাজ করো, তোমার পাপগুলি এর কাঁধে উঠাইয়া দাও। সে বলছে, আল্লাহ তার এই পাপের বোঝা আমি বহন করতে পারবো না, কারণ কিয়ামতের দিন মানুষ চাইবে সুযোগ পেলে নিজের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপাই দেওয়ার চেষ্টা করবে। রাসূল একটা আয়াত পরে কেঁদে ফেললেন। সময় তো ভাইয়েরা, নবীজি ডেকে ডেকে বলল, ওই ওমর, আল্লাহ তাআলা বলেন, ও গোলামেরা সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকালেন, বিরাট বড় জান্নাত দেখতে পেলেন। লোকটি ডেকে ডেকে বলছে, আয় আল্লাহ তাআলা, আমার মনিব এত সুন্দর বড় জান্নাতের বিল্ডিং, নিশ্চয় কোন সিদ্দিক, কোন শহীদ, শুহাদায়ে সালিহিন তাদের জন্য নিশ্চয় বানিয়েছ। সময় তো ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, না গোলাম, এই জান্নাত আমি তাদের জন্য বানিয়েছি যারা জান্নাতের মূল্য দিবে, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। একটু জোরে মারহাবা দেন, জোরে ভালো করে মারহাবা বলেন।
ওই জান্নাতের মূল্য যেই দেবে তাকে আমি জান্নাত দেব। তো লোকটি তখন হেসে ফেলে বলছে, আল্লাহ আপনার এই জান্নাত কেনার মতো সামর্থ্য কি আমাদের আছে? হে আল্লাহ, এই জান্নাত আমরা কিনতে পারবো না। বলছে, দেখো এই জান্নাত কেনার সামর্থ্য তোমার আছে। কিরকম? যে তুমি যদি তোমার এই ভাইটাকে মাফ করে দাও, এই জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। এত ধীরে সুবহানাল্লাহ বললেন ভাই, বলেন না জোরে সুবহানাল্লাহ। সমাদো ভাইরা, আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলল, আনন্দের চোখের পানি বেরিয়ে এলো। বলছে, ওমর দুনিয়াকে লোকদেরকে সংবাদ দিয়ে দাও, ও দুনিয়ার লোকেরা, তোমরা যদি তোমাদের কোনো ভাইকে মাফ করতে পারো, ভুল করেছো ক্ষমা করতে পারো, কিয়ামতের দিন ক্ষমাকারীদেরকে আল্লাহ ওই জান্নাতের মালিক বানিয়ে দেবে। কিন্তু এখনকার লোক বলে কি, না মায়ের বদলে মায়ের লাগাও, পিটার বদলে পিটাও, কি হয় কি না বলে। অথচ প্রতিশোধটা আল্লাহ বলেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি, যদি প্রতিশোধ নিতেই হয় সমান সমান নাও। ওই একটা থাপড় দিয়েছে যত মান ওজনের, আপনি ঠিক ওই রকম ওজন থাপড় দিবেন, বেশি করতে পারবেন। আমরা শুধু এখন বদলা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি, কিন্তু ক্ষমা হলো সর্বোত্তম পন্থা। একটু মারহাবা দেন। আজ আমরা ক্ষমা নামক শব্দটাকে ভুলে গেছি। আমার ভাইরা, আমরা ক্ষমা করার চেষ্টা করি মানুষকে। রাসূলের মতো মানুষ শুধু ক্ষমাই করতেন মানুষকে, কত আঘাত দিল, কত কষ্ট করলো, কিন্তু তিনি ক্ষমা করে দিলেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের মনটাকে তোমরা নরম করে দাও, তোমরা ক্ষমাশীল হয়ে যাও। ও লোকেরা, তোমরা কি জানো কারা জাহান্নামে যাবে, জান্নাত কারাতে পারবে না? সাইয়েদনা হারিস ইবনে ওয়াহাব বলেন, আল্লাহর হাবিব বললেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজু ওয়ালাল জুজারি, কোন কঠোর কর্কশ স্বভাবের মানুষ কিয়ামতের দিন জান্নাত যেতে পারবে না। রাহু আবু দাউদ। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে যার ভাষা বড় কর্কশ, এই মানুষটা কিয়ামতের দিন জান্নাত যাবে না। এজন্য আমাদের উচিত হবে আমাদের নরম হয়ে চলা। আল্লাহ বলছেন, নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। হে নবী, এজন্য আমি আল্লাহ তোমাকে নরম হৃদয়ে বানিয়ে দিয়েছি। তুমি হলে নম্র ভাষী, মিষ্টি ভাষী। তোমার মতো নরম ভাষী, মিষ্টি ভাষী দুনিয়ায় আর কেউ হতে পারে না। আমার ভাইরা, ফেরাউন লোকটা পৃথিবীতে ভালো না খারাপ ছিল? জি জি, খারাপ না ভালো? খারাপ লোক ছিল। এই লোকটার সঙ্গে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কথা বলার জন্য। আল্লাহ বলছে, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। এই মুসা, তুমি যাও ফেরাউনের কাছে, ওকে দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘনকারী। যেখানে আল্লাহ বলছে সীমা লঙ্ঘনকারী, তাহলে কত বড় খারাপ মানুষ। যখন যাচ্ছে আল্লাহ বলছে, এই মুসা যাও। মুসা বলছে, আল্লাহ আমার তো থোতলা কণ্ঠ, আমার ভাই হারুনকে নবুয়ত দিয়ে দাও, আমরা দুই ভাই মিলে যাব। হারুনের কণ্ঠ খুব মিষ্টি, একটু মারহাবা দেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে নিল। এবার আল্লাহ বললেন, ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইজহাবা আমর ছিগা, তোমরা দুই ভাই মিলে যাও, ফিরআউনের কাছে তাকে দাওয়াত দিয়ে দাও। ওই মুসা, যখন কথা বলবা তাদের সামনে কথা বলবা, ওয়াকুলা লাহুম কাওলান লাইয়িনা। হে মুসা, তোমরা দুই ভাই যখন কথা বলবে ফিরআউনের সঙ্গে নরম করে কথা বলবে। সুবহানাল্লাহ পড়বেন না? এত বড় খারাপ মানুষ, তার সামনে কথা বলবে, খুব নরম করে কথা বলতে বললেন আল্লাহ নিজে। সুতরাং আমাদের কথা হবে সর্বোচ্চ সুন্দর, সর্বোচ্চ মিষ্টি। অনেকে বলে, ভাই আমি যা বলি মুখে বলি। আরে মুখে তো বলবেন, কিন্তু আপনি কটকট করে বলবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে কটাক্ষ করে আর পিছনে গীবত করে, এদের জন্য হোতা নামক জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। সামনে কটাক্ষ করে কথা বলে আর পিছনে সমালোচনা করে। এখন পিছনে সমালোচনা করা লোক আমাদের সমাজে বেশি না কম? সবচেয়ে বেশি। যখন থাকে না তখন সমালোচনা শুরু হয়ে যায়। কিয়ামতের মাঠে রাসূল বলেছেন, সর্বোচ্চ মানুষ জাহান্নামে যাবে এই কারণে যে মানুষ মানুষের গীবত করে। আমাদের গীবতের সংখ্যাটা সবচেয়ে বেশি হয়ে গেছে এখন। বিশেষ করে মা বোনদের মধ্যেও এই রোগটা আছে কিনা বলে? মা বোনরা যারা শুনতেছেন, অনুরোধ করে বলবো, বিনয়ের সাথে বলবো, খবরদার এই কাজটা করবেন না। এই জন্য আল্লাহর হাবিব গীবত করতেন না, উনি ভদ্র ছিলেন, ওনার ভাষা কখনো খারাপ ছিল না। সম্মানিত হাজিরিন,
সাইয়েদনা মাশরুক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া ক্বালা ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উনি বললেন, ইন্না রাসূলুল্লাহ লাম ইয়াকুন ফাহিশান, আমার নবীর জীবনে জবান দিয়ে একটা ফাহিশা কথা বের হয় নাই। মারহাবা বলে। ফাহিশা কথা মানে খারাপ কথা, একটা শব্দ সারা জীবন নবীর জবান দিয়ে বের হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আপনি যেই নবীর উম্মত, সেই নবী তো জীবনে কোনোদিন একটা ফাহিশা কথা বলল না। ওয়ালা মুতাফাহিশা, জন্মগতভাবেই তিনি ফাহিশা কথা বলতেন না। আমার ভাইরা, নবী যেমন ভালো মানুষ ছিলেন আপনারা সবাই জানেন, যেই মানুষটা জীবনে ছোট্টবেলা পর্যন্ত উলঙ্গ ছিলেন না, খারাপ পোশাক পরে বের হতেন না। মারহাবা বলেন। তার দুধ মা বলেছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বিছানায় থাকতো, আমি দেখতাম নবীজি কাঁদতেন, গিয়ে দেখতাম নবীর সতরটা হালকা হয়ে গেছে, কাপড়টা সরে যাচ্ছে, তখন নবীজি কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্টবেলা থেকে নবীজি পোশাকটার দিকে গুরুত্ব রাখতেন, ছোট্টবেলা থেকেই তার পোশাকটা সুন্দর করে পরা থাকতো। তিনি এক অশ্লীল ছিলেন না, বেহুদা ছিলেন না। আমাদের মেয়েরা, মা বোনরা অনেকে আছে ফাহিশা পোশাক পরে বাইরে বের হয়, পুরুষরাও বের হয়। মেয়েরাই যে খারাপ পোশাক পরে তা না, পুরুষরাও পরে। মেয়েদের মাথা থেকে শুরু করে নিয়ে, গলা থেকে শুরু করে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এই হাঁটুর ওই যে আপনার নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ওই নামাজ পড়ার মতো ফরজ। মারহাবা দেন। অনেক লোক আছে নাংটি পিন দিয়া, ইচ্ছা মতো মাল কথা পিন দিয়া কাজ করতেছে, এটাও ঠিক না। এ কাজ করবেন না। আপনি ফরজ তরক করলেন, আপনি ফরজ তরক করে গুনাহগার হয়ে গেলেন, সাবধান হয়ে যাবেন। এই কাজগুলো আমাদের করা যাবে না। আমার রাসূল জন্মগতভাবে, স্বভাবগতভাবে উনি কোনো ফাহিশা কথা বলতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, মারতোটা হাদিস আপনাদের শোনায় দেই। আল্লাহর হাবিব বললেন, জাবির বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিন হাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে কারা কারা থাকবে তোমরা কি জানো? সাহাবারা বলছে, হুজুর আপনি আমাদের বলে দিয়ে দেন। আল্লাহর হাবিব বলল, ইন্না মিন হাব্বিকুম ইলাইয়া, আমার নিকটে আকরাবিকুম মিন্নি মাজলিসান, আমার সঙ্গে থাকবে ইয়াউমাল কিয়ামাহ। তারা কারা তোমরা জানো? সাহাবারা বলেন, হুজুর আপনি বলে দিয়ে দেন। নবীজি বললেন, তারা হলো যারা হলো চরিত্র সুন্দর, নরম ভাষী, এই মানুষগুলো আমার সঙ্গে জান্নাতে থাকবে। মারহাবা কও। আল্লাহর হাবিব বলো, ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। আর তোমরা কি জানো আমার থেকে দূরে থাকবে কারা? আমার দেখা তারা পাবে না, তোমরা কি জানো? সাহাবারা বলেন, হুজুর আপনি আমাদের বলে দিয়ে দেন, কারা আপনার দূরে থাকবে আপনার থেকে, আপনার কাছে কারা যেতে পারবে না আমাদের জানিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, তারা হলো সারসারুন ওয়াল মুতাসাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। তার মানে সারসারুন মানে হলো বাসাল, দারাজ গলা বিশিষ্ট, বেশি কথা বলে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এত কথা কয়, মানে কথা বলতে আছে আর ভুল ভাল বলতে আছে, এমন বেশি ভাষী লোক আছে না? বের কথা বলতেই আছে। মিয়া, আপনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে এই বেশি কথা বলার জন্য নয়, আপনি হিসাব করে কথা বলবেন। আল্লাহর হাবিব বলল, ওয়াল মুতাসাদ্দিকুন, লজ্জাহীন মানুষ, নির্লজ্জ অশ্লীল ভাষী লোকেরা কিয়ামতে নবীর সঙ্গে যাইতে পারবেন না, দেখা করতে পারবেন না। এরপরে আল মুতাকাব্বিরুন, যারা অহংকারী মানুষ, তারা কখনো নবীর সঙ্গে দেখা করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তার মানে হলো যারা লজ্জাশীল তারা শুধু নবীর সঙ্গে দেখা করবে। যাদের ব্যবহার ভালো, চরিত্র ভালো, যারা কমল ভাষী, কর্কশ ভাষী নয়, অহংকারী নয়, এই লোকগুলি নবীর সঙ্গে থাকবেন। আল্লাহু আকবার কোন। এই জন্য এই গুণগুলি আমাদের সবাইকে নেওয়া লাগবে। ভাইয়ের আমার, যদি আমরা এটা করতে না পারি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর একটা ছোট্ট হাদিস আপনাদের শুনিয়ে দেই। সাইয়েদনা মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইয়াদখুলনিল জান্নাতা ওয়া ইউবাইদিনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানতে চাই রব্বুল আলামিনের নবী গো, আপনি আমাকে দয়া করে বলে একটা আমল বলে দিয়ে দিন, যে আমলের কারণে কিয়ামতের দিন ইয়াদখুলনিল জান্নাতা, জান্নাতে ঢুকবো, ওয়া ইউবাইদিনি মিনান নার, আর জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে। এইরকম একটা আমল আমাকে বাতলিয়ে দিন। মুআয ইবনে জাবাল বললেন, কি নাম? মুআয ইবনে জাবাল। হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দিন,
এই আমলটা করলে আমি জান্নাত যেতে পারবো আর জাহান্নামকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে, এইরকম আমল একটা আমাকে বলুন, একটু মারহাবা দেন তো। তাহলে আমলটা আমার জানার দরকার নাই? অবশ্যই আছে। নবীজি বলল ক্বালা সাআলতা লাকাদ সাআলতা আনা আযীম, খুব বড় প্রশ্ন করেছো হে মুয়াজ, ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসসারাহুল্লাহু আলাইহি, এটা তার জন্য সহজ, আল্লাহ তাকে সহজ করে দেবেন। মুয়াজকে বলছে মুয়াজ শোনো তাহলে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এক নম্বরে তুমি হে মুয়াজ তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে গিয়ে খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবা না। কি করবা না? আরো জোরে কর। শিরক কি জিনিস? শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে বানানো। মনে করুন আমাদের জন্য আল্লাহ কোরআনে আইন দিয়েছেন যে এই আইন মেনে মুসলমানরা চলবে, মানুষেরা চলবে। আল্লাহর আইনের পরিবর্তে আমরা মানুষের আইন মানলাম, এটা শিরক হয়ে গেল। ইবাদত করতে হবে কার? তা না করে আমরা দেবদেবীরকে মানলাম। মনে করুন আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন এই পৃথিবীতে দুই প্রকার লোক সব থেকে মুসলমানদের দুশমন। কয় প্রকার লোক? লা তাজিদান্না আশাদ্দান নাস, আল্লাহ কোরআনে বলছেন লা তাজিদান্না, লাম তাকিদ নুন তাকিদ ছাকিলা, দুই প্রকার লোক পৃথিবীর সবচেয়ে অসভ্য, বেয়াদব, খারাপ, নিকৃষ্ট, এরা মুসলমানদের দুশমন। তারা কারা? ইয়াহুদ, এক নম্বর ইহুদি। ওয়াল্লাযিনা আশরাকু, আজ যারা শিরক করে, শিরক যারা করে এরা আল্লাহর দুশমন, এরা মুসলমানদের দুশমন। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন এই যে মুসলমান দেশ, এদের সবচেয়ে বড় দুশমন হলো ওই মুশরিক দেশ ভারত। আপনারা কি মনে করেন ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না? মাথায় রাখবেন, ভারত কখনো কোনোদিন বাংলার বন্ধু হয় নাই, হবেও না। ভারত চাই হলো কি করে বাংলাদেশটাকে নিজের অঙ্গরাজ্য বানানো যায়। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, ভারত কখনো চায় না বাংলাদেশটা উন্নত হোক। বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে, ওরা আমাদের দেশটাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আল্লাহ বলছেন নবী পৃথিবীর সবচেয়ে মুসলমানদের দুশমন হলো ইহুদি আর হচ্ছে মুশরিকরা, এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে আমিন। সাইয়েদনা মুয়াজ ইবনে জাবাল বলে হুজুর আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতে পৌঁছে দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাসূল বলছে এক নম্বরে তা'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরক, এই শিরক বলতে গিয়ে ওই মুশরিকটার কথা আমি বললাম। ব্যাক টু দ্য পয়েন্ট। আল্লাহর হাবিব বললেন হে মুয়াজ ইবনে জাবাল, ওয়া তুকিমুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া তুতিউজ যাকাত, যাকাত দিবে, ওয়া তাসুমু রমাদান, রমজান মাস পেলে তুমি অবশ্যই দয়া করে ও মুয়াজ ইবনে জাবাল রমজান মাস পেলে সিয়াম পালন করবে। এরপরে বলছো তাহাজ্জুল বাইত, সামর্থ্য থাকলে একবার হজ করবে। সুম্মা ক্বালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুয়াজ আমি কি তোমাকে কল্যাণের দরজা দেখাবো না? আল সাওমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল, ওয়া সাদকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার, যেমন আস-সাদকাতু তুতফিউল খতিয়া পাপকে মুছে দিয়ে দেয় মানুষের দান সদকা। তার মানে দান খয়রাত করলে পরে পাপ মুছে যায়, যেমন পানি দিয়ে আগুন নিভে যায়। মারহাবা বলেন, জোরে মারহাবা বলেন। তার মানে আপনি দান খয়রাত করতে পারেন, যাকাত দিতে পারেন, তাহলে আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন এরপরে শোনো হে মুয়াজ ইবনে জাবাল, ওয়াস সালাতুর রাজুলু মিন জাওফিল লাইলি, আর ব্যক্তির জন্য হলো গভীর রাতের নামাজ। হে মুয়াজ রাত যখন গভীর হয়ে যাবে, রাত গভীর হয়ে দুনিয়ার সমস্ত অফিসগুলি বন্ধ হয়ে যায়, আল্লাহ তার রহমতের অফিসটা কর্মচঞ্চল হয়ে যায়। রাত গভীর হলে পরে তুমি সিজদায় পরিতরিত হয়ে যাও, সিজদায় তোমার মনের কথাগুলি খুলে খুলে বলো। সুম্মা তালা, অতঃপর নবীজি একটা আয়াত পড়লেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ, রাত যখন গভীর হয়ে যায় মুমিন বান্দারা বিছানার থেকে পিঠটা আলাদা করে দিয়ে দেয়। আল্লাহু আকবার কোন, আলাদা হয়ে গেল আর ঘুমায় না। মুমিন বান্দারা গভীর রাতে উঠে আল্লাহকে সিজদা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আশায় আল্লাহর কাছে আশা করে, জান্নাতের আশা করে। আল্লাহ পাক এদের দোয়াগুলি কবুল করে নিয়ে নেয়। এই জন্য রাত গভীর হলে পরে হে মুয়াজ ইবনে জাবাল রাতে উঠে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে বেশি করে সিজদা করতে হবে। আল্লাহর হাবিব বলল হে মুয়াজ ইবনে জাবাল, সুম্মা ক্বালা
আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া জুরআতি সানামিহি। অতঃপর আল্লাহর হাবিব বলল, হে মুয়াজ, আমি কি তোমাকে কর্মের মূল, তার স্তম্ভ এবং তার সর্বোচ্চ সূরা বলবো না? অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ। কুলতু ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। আল্লাহর হাবিব বলল, দেখো, কালা রাসুল ইসলামে আমরে, তোমাদের কর্মের মূল হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। তোমাদের মূল কর্ম হলো ইসলাম। ইসলাম তোমাকে যা করতে বলে এর বাইরে এক চুল পরিমাণ কাজ করা যাবে না। আল্লাহু আকবার কোন। এবার সবাই বলেন তো দয়া করে, সবাইটা আওয়াজ দিয়ে বলেন তো, ইসলামে ঘুষ খাওয়া কি, সুদ খাওয়া কি, আইল ঠেলা কি? সব তো জানেন না, জানেন না কোনটা, খালি মানলেই হয়। ভাইরা আমার, ইসলাম যদি আপনাকে বলে এইটা করেন, আপনি একটা কাজ করবেন, ব্যবসা করছেন, ওই ব্যবসা যদি ইসলাম সাপোর্ট করে করবেন, সাপোর্ট নাই করব না। পরিষ্কার কথা, ইসলাম সাপোর্ট করবে না, ওটা আপনি করতে পারবেন না। কে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমাদ ভাইয়েরা, আল্লাহর হাবিব বলল, قال رسول امر الاسلام وعموده الصلاه, স্তম্ভ হলো নামাজ, ওয়াজুরাতে সানামিহিল জিহাদ, আর সর্বোচ্চ চূড়া হলো যখন বাতিলদের সঙ্গে মোকাবেলা হবে তোমরা জিহাদের ময়দানে লড়াই করবে। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের ইবাদত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলল, সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিমালিক যালিকা কুল্লিহি। অতঃপর তিনি বলছেন, আমি কি এসব কিছু আয়ত্তে রাখার কথা তোমাদেরকে বলবো না? এতক্ষণ যাবত হে মুয়াজ যে কথাগুলি বললাম, এইগুলো আয়ত্তে রাখার বিষয় কি তুমি জানো? কয় না। আল্লাহর হাবিব বলল, ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। জিহ্বা ধরে বলছে, মুয়াজ রে, যার জিহ্বা ভালো সে সব জায়গায় ভালো, যার জিহ্বা খারাপ কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? কুলতু ইয়া নবী আল্লাহ, ওয়া ইন্নালা মুআখাজুনা বিমা নাতাকাল্লামা বিহি। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি মানুষ জিহ্বার কারণে জাহান্নামে যাবে নাকি বলেন? আল্লাহর হাবিব বলল, ফাকালা সাগলাতাকা উম্মাকা ইয়া মুয়াজ। হে মুয়াজ, তোমাকে তোমার মা হারিয়ে ফেলুক। ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। রাহু তিরমিজি ইবনে মাজাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল, হে মুয়াজ, তুমি শোনো, কিয়ামতের ময়দানে সব থেকে মানুষ জাহান্নামে যাবে মুখ থুবড়ে, অর্থাৎ পাগুলো উপরে করা হবে, মুখটাকে নিচে করে শেষরা জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ওই সব লোকদের যাদের মুখের ভাষা খারাপ, অর্থাৎ মুখ যার ভালো সে সব জায়গায় ভালো, যার মুখ খারাপ সে সব জায়গায় খারাপ। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই এতক্ষণ যাবত আমি আপনাদেরকে ওই দৃষ্টি বুঝাবার চেষ্টা করেছি, যাদের মুখের ভাষা ভালো, মুখ যার ভালো সে সব জায়গায় ভালো, যার মুখ খারাপ সব খারাপ। খারাপ মুখওয়ালা মানুষেরা জাহান্নামে যাবে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা মাত্র হাদিস শুনে দিই কয়েকদিন আপনাদের সামনে বলি। কোন একদিন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যে এই যে হাদিস পড়ছি অসুবিধা লাগতেছে নাকি আপনাদের? কোন কিসসা কাহিনী বলবো না হাদিস কোরআনে বলি? কেমন হয় একটু মারহাবা দেন দেখি। আমার ভাইয়েরা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ছিল, আল্লাহর হাবিব তার সঙ্গে ছিল। কালাস্তি জানা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা বিয়াসার ইবনে আশিরা আও বিয়াসার রাজুলুল আশিরা। আল্লাহর হাবিব ঘরে ছিলেন, মা আয়েশা বলেন, একজন লোক বাড়ির সামনে হাজির হলো। নবীজি বলছেন, আয়েশা রে, ওই লোকটা বড় খারাপ লোক, জঘন্য খারাপ লোক। তার মানে বোঝা গেল নবীর ঘরটা বোধহয় ভাঙ্গা ছিল, এজন্য মানুষকে বাইরের লোকে দেখা পেল। মারহাবা কর, মানে আমরা চাটি ভাঙ্গা দিয়ে দেখতে পাইছে। আয়েশা, ওই যে লোকটা, ওই যে এটা খুব খারাপ লোক, বেসার রাজুল আশিরা, খুব নোংরা অসভ্য লোক। মা আয়েশা বলছে, হুজুর লোকটা এত খারাপ? জি, খুব খারাপ। ফাকালা বিসা ইবনে আশিরা আও বিসার রাজুলুল আশিরা, নিকৃষ্ট খারাপ লোক এই লোকটা। লোকটা অনুমতি চাইলো, হে রাসূল, আমি আপনার সঙ্গে দেখা করতে যাই। সুম্মা ক্বালা ইজানু লাহু, যখন তাকে অনুমতি দেওয়া হলো, ফালাম্মা দাখালা আলআনু লাহুল কাউল, রাসূল তার সাথে কথা বললেন অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রভাবে রাসূল তার সাথে কথা বললেন। একটু মারহাবা দেন।
এত বড় খারাপ লোক রসুলের কাছে আসলো, নবীজি এত সুন্দর করে কথা বললেন, মা আয়েশা পরে ধরে ফেলেছে যখন লোকটা চলে গেল। ফাকালাত আয়েশাতু ইয়া রাসূলুল্লাহ আলা আনতা লাহুল কাউল ওয়াকাদ কুলতু লাহু মা কুলতা। একটু আগে আপনি বললেন যে লোকটা নাকি খুবই খারাপ, কিন্তু আপনি এত সুন্দর মিষ্টি করে কথা বললেন যে। তিনি বললেন, হে আয়েশা শোনো তাহলে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান দুআহু আও তারাকাহুন নাস লিইত্তিকা ফুহিশিহি রাহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলল, হে আয়েশা তুমি জানো না আমি লোকটার সাথে কেন ভালো কথা বললাম? তার মানে হলো কিয়ামতের দিন ওই ব্যক্তির চেয়ে খারাপ, নিকৃষ্ট, ঘৃণিত মানুষ আর কেউ হবে না, যে মানুষের সঙ্গে কথা বলার সময় খারাপ ভাষায় কথা বলে। আবার ওই কথা চলে আসলো। তার মানে কি খারাপ ভাষা পরিহার করতে হবে, কর্কশ ভাষা পরিহার করতে হবে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূল আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনাকে আমি সব থেকে নরম ভাষী, নরম হৃদয়ের মানুষ হিসেবে তৈরি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মতরা আমাদের মুখের ভাষা শুনলে কুত্তাও পালায়। প্রিয় ভাইরা, অনেকক্ষণ ধরে এই বিষয়টা বোঝার চেষ্টা করতেছি। আমি তো বেশি কথা বলি না, বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করি যাতে ওই বিষয়টা মানুষের পরিষ্কার হয়ে যায়। সমত হাজিরিন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মানুষ সবচেয়ে মুফলিস, সবচেয়ে খারাপ পর্যায়ে যাবে কারা? রাসূল বললেন, তোমরা কি জানো আতাদুরুনা মাল মুফলিস? সবচেয়ে দেউলিয়া কোন ব্যক্তি? একজন সাহাবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু মিন উম্মতি। ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাউ। যার টাকা নাই, পয়সা নাই, ওইটাকে আমরা দেউলিয়া বলি। দেউলিয়া মানে এই সেঙ্গা দেউলিয়া হয়ে গেছে, টাকা নাই, পয়সা নাই, বাপের সম্পত্তি বেঁচে ফেলাইছে, কিচ্ছু নাই, এটা দেউলিয়া বলি না আমরা। রাসূল বলছে, না 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 না, তোমরা জানো না আসল দেউলিয়া কে। বলছে, হুজুর বলেন তার দেউলিয়া কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। কিয়ামতের ময়দানে এক লোক হাজির হয়ে যাবে, সে নামাজ পড়েছিল। কি পড়েছিল শুনতেছেন? কি পড়তেছিল? নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, ভালো আমল ছিল, হজ ছিল, উমরা ছিল, সব তার সঙ্গে ছিল। এই সব নিয়ে হাজির হয়ে গেছে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব বলল, ও সাহাবী শোনো, নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে। এই লোকটা হাজির হয়ে গেছে, কিন্তু এই লোকটা দুনিয়াতে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত, কটকট করে কথা বলতো, মুখ দিয়ে আঘাত করত, মানুষকে কষ্ট দিত, বিভিন্নভাবে কষ্ট দিত। এই লোকটি কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। এই সময় আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুদু ফায়ুত্তাখাযু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ওই লোকগুলি কিয়ামতের ময়দানে হাজির হয়ে বলবে, আল্লাহ আমরা আপনার কাছে এলাম মাবুদ, এই লোকটা আমাদের গালিগালাজ করতো। এই তুমি গালিগালাজ তুমি করেছো, তোমার অংশ থেকে তাকে কিছু দিয়ে দাও। একজন তার নামাজটা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? মানে আপনি নামাজই বটে, কিন্তু মানুষও খুব গালিগালাজ করতেন, খারাপ ভাষা মুখে, নামাজ উনি নিয়ে যাবে। আর এক লোক বলবে, আল্লাহ সে আমাকে মেরেছিল। আল্লাহ বলবে, গোলাম ওকে তুমি তোমার যাকাতটা দিয়ে দাও, যাকাত চলে যাবে। এইভাবে করে তার খারাপ কাজের পরিমাণ যত ছিল, ভালো আমল দিতে দিতে শেষ হয়ে যাবে, আর লোক অবশ্যই থাকবে। লোকেরা বলবে, হুজুর, বলবে আল্লাহ আমরা আবার তো আরো পাই, সে এখন দেবে কিনা? লোকটি বলবে, আল্লাহ আমার তো তোমার কিছুই নাই, নামাজ শেষ, যাকাত শেষ, দান খয়রাত শেষ, হজ শেষ, সব শেষ হয়ে গেছে, এখন আর কি দিব? এই লোকটাকে অপমান করেছিলে, লোকটাকে খারাপ ভাষায় কথা বলেছিলে। এবার তিনি বলবেন, আল্লাহ আমার তো করার কিছুই নাই, তাহলে তার পাপের বোঝা তোমার মাথায় উঠিয়ে দাও। ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে ওই লোকটার পাপের বোঝা তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে, ফলে মানুষটা জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলল, সে হবে দেউলিয়া, যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু পাশাপাশি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেই ব্যবহারটা নিয়ে হাজির হওয়ার কারণে তার সব আমল নষ্ট হয়ে গেল। আমার ভাইরা, এজন্য মানুষের আমল হবে ভদ্রতা, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক দেখলেই যেন অন্যরা খুশি হতে পারে। আমার ভাইরা, এটা আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ব্যবহার এত নোংরা, আমরা অসভ্য হয়ে গেছি। খালি মনে হয় কিছু বললেই বোধহয় বিশাল বড় হয়ে গেলাম।
কটকট দুটো কয়ে দিলাম, গালিগালাজ করলাম, খারাপ ভাষা বললাম, মানে হ্যাঁ বিরাট কিছু হয়ে গেলাম না। কেউ আসে আবার কথায় কথা মানুষকে হাত তোলে। রাসূল বলতে খবরদার, কথায় কথা হাত তুলবা না। আশ্চর্য কথা, অল্প কথায় নাই কথা নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়, সুব্বাসুব্বি হয়। এটা কেন হয় আজ পৃথিবীতে? কেন? শুনুন হাদিস। আমার এই বক্তব্য শোনার পর আমার তো মনে হয় দেলের কান দিয়ে শুনলে পরে হেদায়েত হয়ে যাওয়ার কথা। হেদায়েতের মালিক জোরে গল্প কে? আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত তো করার মালিক আমরা না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমাদের শুধু বলতে হবে ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, লোকদেরকে বুঝান, সুন্দর যুক্তি দিয়ে বুঝান। আর হেদায়েতের দায়িত্ব কার? হেদায়েত যে আল্লাহ নবীর হাতে দিত, ওর চাচা আবু তালেবকে দিয়ে দিত। ওই জন্য আবু তালেব হেদায়েত হতে পারে নাই, যেহেতু রাসূলের কাছে হেদায়েত ছিল না, নবীর হাতে হেদায়েত ছিল না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। শুনুন হাদিস শুনুন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালাত মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদিহি। আল্লাহর হাবিব তার জীবনে কোনোদিন কোন মানুষের কাছে একটা মানুষকে আঘাত করেন না, এটা থাপ্পড় মারেন নাই, ইল্লা জিহাদিহি, তার জিহাদ ছাড়া। মারহাবা কোন? শুধুমাত্র জিহাদের ময়দানে, ওখানে তো মারামারি করতেই হবে আপনাকে। জিহাদের ময়দান ছাড়া নবীজি কোনোদিন কারো উপরে হাত তোলেন নাই। মা জারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তুন বিয়াদিহি, তার হাত দিয়ে একটা শিশু, একটা বাচ্চা, একটা মানুষ একটা থাপড় খান নাই। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? মা আয়েশা বলছে, ওয়ালা ইমরাতান, তার বউকে তিনি জীবনে একটা আঘাত করেন নাই। আল্লাহু আকবার কর। নবীর বউ ছিল অনেক কয়েকটা। মারহাবা কর। আরো জোরে মারহাবা কর। বলেন তো বুদ্ধি করে, নবীর বউ ছিল কয়টা? কয়টা? দুইটা? 10-11টা ছিল। তখন মা আয়েশা বলছেন ওয়ালা ইমরাতান, নবীর একটা বউকেও নবী কোনোদিন একটা আঘাত করেন নাই। একটু মারহাবা দেন তো, জোরে মারহাবা দেন। কেন আপনি যে আপনার একটা বউ সেইটাকে প্রত্যেকদিন ধরে মারেন, আপনার কি সারা বটাবাদি বলেন দেখি। আপনি যদি পড়েন মিশকাত শরীফ বাবু কিতাবুদ দিয়াত, আপনি যদি পড়েন, রাসূল বলেছেন স্ত্রীকে থাপ্পড় মেরেছেন, দাঁতের গোড়া দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। এমন হয় না অনেক সময়? বাম করে একটা ডাং দিয়েছেন, যা পাইছেন লাঠি ফাটি, আঙ্গুলটা ভেঙে গেছে। রাসূল বলছেন এখন দৌড়ে আসছে কোথায়? ওই সায়াত কবর যে বাটাকে দৌড়ে আসছে। আর কি হয়েছে রে? বলতে বেচারা ধরে ডাঙ্গা সুমাস, আঙ্গুলটা ভাঙে গিয়েছে, দৌড়ে আসছে পাকের হাট। এই মিয়া, রাসূল বলছে কোরআনের আইন যদি সমাজে চালু থাকতো, একটা বউয়ের আঙ্গুল ভেঙেছেন, সিত্তুম খামসুম মিনাল এবেল, আপনাকে 5টা উট তার বদলা দেওয়া লাগতো। জরিমানা কয়টা উট? জোরে কন্যা কয়টা উট? দাঁত ভেঙে দিয়েছেন 10টা উট, ঠ্যাং ভেঙে দিয়েছেন 10টা উট। তার মানে ইসলামী আইন যদি, কোরআনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আল্লাহর আইন যদি বাংলাদেশটা চলে, আপনি বউয়ের অযথা থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিয়েছেন, 10টা উট কাফারা দেওয়া লাগবে। কয়টা? 10টা উটের দাম কত বাবা? ভাগ্য ভালো এই যে বউ অনেকে মারছেন, এই আইন নাই বিধায় বাঁচি গিয়েছে। আল্লাহর আইনে আপনি অপরাধী হয়ে গেছেন। পারলে আজকে যাই বউয়ের হাত ধরে বলবেন, বউ রে ভুল হয়ে গেছে, আবুল কালাম আজাদ যে ওয়াজ করছে আজ এতটা মাপ চাষ করে। বিশ্বাস করেন বউরে এত ভদ্র হয়, যদি হাতটা ধরতে পারেন মাপ দিয়ে দেবে। হেই মুই প্রতিদিন এটা মুজি ফেলাছো, নাই মোর মনত কিছু নাই, একটু মার হাওয়া দেয়। কি এটা হয় না? আমি অনেক জায়গায় দেখেছি বউকে প্রচন্ড মেরেছে, কিন্তু বাসায় গিয়ে বলছে যা ভুল হয়ে গেছে, যা কি হয়েছে হয়েছে, আয় ভাত নিয়ে আয়। বউ কান্দেছেও আবার ভাতও নিয়ে আসতেছে। কি নরম হৃদয়ের বউরা হয়, একটু মার হাওয়া দেন না। এইবার সাগরপাড় এলাকার মা বোনটা বলবে আগামী বছর কালাম হুজুরকে দাওয়াত দিবেন নাকি? কি কন যে আমার পক্ষে ওয়াজ করছি আমার হুজুর আসিয়া। এটাই করা দরকার, এটাই সুন্নাহ, এটাই করতে হবে। আর বউদেরকে আমি প্রায় প্রায় বলি, বউয়েরা আপনারা স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। স্বামীরা কিন্তু মুখে মুখে তর্কটা সহ্য করতে পারে না। মুখে মুখে তর্ক করলে স্বামীরা মন খারাপ করে, এটা করবেন না। এটা করা কি আসলে ভালো? আমি প্রায় ওয়াজে বলি, সেদিনের কথা বলছিলাম যে হুজুরের কাছে গেছে পানি পড়ার জন্য। কিসের জন্য? পানি পড়া। বলে খবরদার, যখন স্বামী ঝগড়া করবে এসে রাগ দেখাবে, পানি পড়া নিয়ে ধরে থাকতে হবে, কথা বলা যাবে না, নাহলে পানি পড়ার গুণগুণ নষ্ট হয়ে যাবে। এই বেশির স্বামী যখন রাগ করছে, ও করছে কি পানির বোতল, হুজুর পানি, ইমাম সাহেব পানি পড়া দিচ্ছে, দৌড়ে বোতল নিয়ে এসে খুলেইয়া অনেকক্ষণ সিলাচিলি করলো। বল্টুর বাপ খুব সিলাচিলি করলো,
এত আয় করে না, বোতল নিয়ে আসে, ব্যথা চলে গেছে, কয় সর্বনাশ, আমার এই মসজিদ ইমাম সাহেবের পানি পড়া না হলে আমার জান শেষ করে দিয়ে দিল। আসলে পানি পড়ার গুণাগুণ না চুপ থাকার গুণাগুণ? চুপ থাকার গুণাগুণ। মেয়েরা, মা বোনরা ভালো করে শুনবেন, স্বামীরা কিন্তু মুখে মুখে তর্ক পছন্দ এটা করবেন না। যখন স্বামী রাগ করবে একটা আপনি মুস্কি হাসি দিয়ে চলে যান, আল্লাহ মোহব্বত পয়দা করে দিয়ে দিবে, একটু মারহাবা দেন তো। এইটা করবেন আপনারা, এটা রসুল করতেন, রসুল যুগে সাহাবারা করতেন। আপনার খবরের কাজটা করবেন না। রসুলের মতো মানুষ যার 10-11টা বউ, জীবনে একটা বউকে একটা থাপ্পড় মারলেন না। আল্লাহু আকবার কর, কি মানুষ ছিলেন তিনি! এতগুলি বউ কি করে সম্ভব বলেন আপনারা? একটা বউকে থাপ্পড় মারেন নাই। আনাস বলেন 10 বছর তার খেদমত করেছি রসুল, আমাকে একদিন থাপ্পড় তো মারেন নাই। বলে নাই যে আনাস এইটা কেন করলে, এই ধমকটা আমাকে দেন নাই। আনাস কেঁদে ফেলেছে। রসুল ইন্তেকালের সময় বলছে, আনাস সবাই তোমরা আমার সঙ্গে ছিলে, আমি তো মৃত্যুবরণ করব, তোমাদের কারো কোনো চাওয়া পাওয়া থাকলে আমাকে বলো, কোনো সমস্যা হলে আমাকে বলো। সব সাহাবারা এসে কাঁদছে, হুজুর আপনি চলে যাবেন? আনাস বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার একটা দাবি আছে। আনাস তোমার কি দাবি? তুমি তো আমার সঙ্গে 10 বছর ছিলে। কই ইয়া রাসূলুল্লাহ 10টি বছর আপনার খেদমত করেছি, আমার শান্তি হয় নাই। আপনি কিয়ামতের মাঠে আমাকে কথা দিয়ে দেন, যখন জান্নাত যাবেন আপনি আনাসকে সঙ্গে নিয়ে যাবেন, আমি জান্নাতে গিয়ে আপনার খেদমত করতে চাই। রাসূল কেঁদে ফেলেছে, বলছে আনাস তোমার এই আশা আল্লাহ কবুল করে দিয়ে দিবে। এজন্য আনাস কিয়ামতের দিন জান্নাতে রাসূলের সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কি মানুষ ছিলেন! কোনদিন একটা কামালকে আঘাত করলেন না, খাদেমকে মারলেন না, পিটালেন না। আর আমরা কথায় কথায় মারো মারো কাটো খুন করো, ঠিক কিনা বলে? আমরা কোন নবীর উম্মত, আর আমাদের চরিত্র কোথায় চলে গেছে? আমার ভাইরা, বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়। আমরা ছোট্ট কথাকে নিয়ে তিলকে তাল করতেছি। কেন কেন চরিত্র খারাপ হয়ে গেল আমাদের? ভাইরা আমার, এটা করবেন না। রসুল এটা করতেন না, আমরা রসুলের উম্মত, আমরা এই কাজগুলি করবো না। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর হাবিব বলল, মা আয়েশা বললেন, নীলা মিনহু শাইউন কাত্তুন ফায়ান্তাকিমা মিন সাহিবিহি। রাসূলের কাছে কোনো লোক অপরাধ করলেও রাসূল সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নিতেন না। একটু মারহাবা দেন তো, জোরে মারহাবা দেন। নবীজিকে লোকেরা ভুল করত, নবীজি যখন দেখতো লোকেরা ভুল করেছে, নবীজি মুস্কি হেসে সময়টা কাটিয়ে দিত, পার করে দিত। কোনদিন কারো কাছে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দেওয়া দিবস যাবি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু শাফায়াতের দিবে আঞ্জাম, দিবে আঞ্জাম। রহমতাল লিল আলামিন সারদারে আল কাউনাইন, কামলেওয়ালা প্যারা নবী লওগো সালাম, লওগো সালাম। একটু মারহাবা দেন, জোরে মারহাবা দেন। আমার ভাইরা, এতক্ষণ যাবত আমি সম্পূর্ণ আপনাদের বোঝানোর চেষ্টা করছি কোন জিনিসটা। আমরা কখনো কটুভাষী হব না, কর্কটভাষী হব না, গালিগালাজ করব না, পিটাপিটি করব না, মারামারি করব না। পরস্পর প্রত্যেকটা মুসলিম আমরা ভাই হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে আমিন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা দান খয়রাত করে গোপনে এবং প্রকাশ্যে, ওয়াল কাযিমিনা, এবং যারা ক্রোধ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিয়ে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিনদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আপনি মুহসিন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার গুণ হবে ইনফিকুনা, আপনার সম্পদ থেকে আপনি ব্যয় করবেন, সাররা প্রকাশ্যে, ওয়া দাররা গোপনে, ওয়াল কাযিমিনাল গায়জ আর
ক্রোধ দমন করবেন। আপনার রাগ আছে, ওই বেটা আমার ক্ষতি করছে, আপনি তাকে মাফ করে দিয়ে দিবেন। বলে আফিন আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিয়ে দিবেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে বড় ভালোবাসেন। একটু মারহাবা দেন সবাই। ভাই আমার এতক্ষণ যাবত আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, কি বলেন তো একটু বুদ্ধি করে এটি বলেন, কি বুঝালাম? করকর ভাজি হওয়া যাবে না, রাগ দমন করতে হবে, ক্রোধ দমন করতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না, ক্ষমা করে দিতে হবে। কে শিখেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। এইরকম গুণ যদি আপনার থেকে থাকে, কিয়ামতে আল্লাহ রাসূলের সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ